জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর বাইরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। গোপালগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জয়ন্ত, মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা সহ আরো 3 জন, সেই যে মামলা, সেই মামলার কিন্তু রায় ঘোষণা হবে আজ। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, শাটডাউনের যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা সকাল থেকে ঘুরে দেখেছি যে জেলায় প্রবেশের যে গুরুত্বপূর্ণ পথ রয়েছে, সেই পথগুলোতে কিন্তু পুলিশি চেকপোস্ট রয়েছে। এছাড়াও আমরা গতকাল রাতে দেখেছি, রাতে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে কিন্তু পুলিশের টহল দেখেছি, যে মহাসড়ক গুলোতে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে। তাছাড়া আমরা এমনি শহরে যেটা দেখেছি সেটি হচ্ছে যে মানুষের চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। মানুষ অন্য দিনের মতো ঘর থেকে বেরিয়েছেন, শুধুমাত্র দেখতে পেয়েছি যে নিরাপত্তার চাদরে পুরো জেলাকে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে বিজিবি মোতায়েন করা হয়েছে, 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি কিন্তু যে জেলা কারাগার রয়েছে, সেই জেলা কারাগারের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে কারণে কিন্তু জেলা কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে এনসিপির কর্মসূচিকে ঘিরে যে সহিংস ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সময় কিন্তু জেলা কারাগারে হামলার ঘটনা ঘটেছিল, যার কারণে আগে থেকেই কিন্তু একটু সতর্ক অবস্থানে রয়েছে যাতে জেলা কারাগারে কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটে। এছাড়াও গত 13 তারিখে আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে কিন্তু পেট্রোল বোমা নিক্ষেপ সহ গ্রামীণ ব্যাংকে হামলা এবং মহাসড়ক অবরোধের ঘটনা ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জে 5টি মামলা হয়েছে, যেখানে 1000-এরও বেশি মানুষকে আসামি করা হয়েছে। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে গোপালগঞ্জ জেলার কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, তার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জয়ন্ত শিরালী।